নমস্কার বন্ধুরা, আমি ডলি, বেঙ্গলি ব্লগার ডলি চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও তোমাদের আশীর্বাদে কিন্তু খুবই ভালো আছি। তো যাই হোক, তোমাদের সামনে অনেক দিন আসা হয়নি, আস্তে আস্তে করে একটু একটু করে সময় পাচ্ছি, তো এই জন্য আসছি। তো যাই হোক, আমরা বাজার চলতি অনেক মানে এই যে মুখে, এই যেহেতু আমারও মুখে প্রচণ্ড অ্যালার্জি, আমিও বাইরের জিনিস আমি ইউজ করতে পারি না। তো বাইরের জিনিস আমার ইউজ করলে কী হয় বলো তো, আমারও মুখে প্রচুর পরিমাণে র্যাশ বেরোয়, আর তার সাথে লাল গোটা গোটা বেরিয়ে যায়। তো এমন চুলকানি হয়, তা তোমরাদেরকে আমি আর কী আর বলবো। তাই এই মনে হয় দু হাতের নখ দিয়ে শুধু চুলকায়, এই চুলকাতে চুলকাতে মুখে গোটা গোটা বেরিয়ে যায়, তো ফুলেও যায়। তার জন্য আমি বাইরের কোনো জিনিস সেটা আমি অ্যাভয়েড করে চলি। যেহেতু আমি ঘরোয়া কিছু টিপস আমি মুখের ওপরে অ্যাপ্লাই করি, তো অ্যাপ্লাই করে কিন্তু আমি কিন্তু প্রচুর পরিমাণে ভালো আছি। তো আমার মুখটা দেখলে তোমরা বুঝতেই পারছো যে আমার স্কিন টাইপটা কিন্তু খুবই ভালো। তো সেই জন্য আমি বাজার চলতি জিনিস মানে কারি টাকা পয়সা খরচ করে আমি বাজার চলতি জিনিসপত্রগুলো বেশি একটা কিনি না। এবার কী বলতো, সবার কিন্তু সেই সব জিনিসগুলো কিনে বাড়িতে আনা কিন্তু সম্ভব হয় না, যেহেতু আমারও কিন্তু আমার স্কিন তো সহ্য পাই না, আর আমারও অত সামর্থ্য নেই যে কারি মানে স্কিনের জন্য শুধু জিনিস কিনে ভরিয়ে রাখবো। তো আমি এমন দুটো টিপস তোমাদের সাথে শেয়ার করব। রান্নাঘরে খুঁজলে, সবার রান্নাঘরে খুঁজলে পাওয়া যেতেই পারে। তবে হয়তো একটা জিনিস হয়তো মানে একটু মানে স্কিন কেয়ার করতে গেলে একটু তো কিছু কিনতে হবে, সবসময় তো ঘরোয়া জিনিস দিয়ে চলে না। তো যাই হোক, শুধু একটা জিনিসই শুধু স্কিনের জন্য কিনেছি। আর যাই হোক, আমি বাড়িতেই আমার সব কিছু আমার আছে, ওই জন্য আমি ইউজ করি। আমি বাজার চলতি জিনিস বেশি এটা ইউজ করি না। তো দেখো তাহলে টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করি। তাহলে চলো শুরু করা যাক ভিডিওটি। দেখো, এখানে আমি দুধ নিয়েছি, এটা কিন্তু আমাদের বাড়িতে থাকে, সবার বাড়িতে থাকে। আর এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এটা কিন্তু আমাদের ঘরে লাগে পাকোড়া টাকোড়া তৈরি করার জন্য। আর এখানে বেসন নিয়েছি, এটাও কিন্তু সবার ঘরে থাকে। আর একটু এই গোলাপ জলটা কিনে নিয়েছি, তো এই গোলাপ জলটা কিন্তু সবার বাড়িতেই কিন্তু থাকে। তো এই গোলাপ জলটা আমার একটু লাগবে। তা আমি আগে মুখটাকে ফেসিয়াল করে নেব, যেহেতু আমাদের মুখে অনেক ডার্ক সার্কেল থাকে, তার জন্য এখানে চালের গুঁড়োটা দানা দানা, এই জন্য আগে ভালো হবে, সেই জন্য আমি চালের গুঁড়োতে আর দুধটা আগে মিক্সড করে মুখে লাগাই। বন্ধুরা, প্রথমে চালের গুঁড়ো নেব। চালের গুঁড়ো বেশি একটা মিহির প্রয়োজন নেই, সামান্য সামান্য হাতে যদি দানা বাঁধে তাহলে কোনো অসুবিধা হবে না। 2 চামচ চালের গুঁড়ো নিয়েছি, তার সাথে নেব দুধ। তো বন্ধুরা, দুধটা কিন্তু অবশ্যই কাঁচা দুধ নেবে, কাঁচা দুধ তো এবার এই দুটিকে ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, কাঁচা দুধ ব্যবহার করলে কিন্তু হীরের মতো আমাদের মুখটা কিন্তু চকচক করবে। তো দেখো একটু দুধটা কম হয়েছে, তার জন্য দিয়ে নিলাম। তো এবার দেখো, আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে মুখের উপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটি যেমন আমাদের ফেস প্যাকেরও কাজ করবে, তেমন কিন্তু ফেস স্ক্রাবেরও কাজ করবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বন্ধুরা ডিট্যানেরও কাজ করে দেবে। এটি কিন্তু ডায়মন্ড ফেস প্যাকও বলা যেতে পারে। তো এটা একটা ভালো করে মুখে লাগিয়ে নিতে হবে, একটা মোটা একটা লেয়ার করে নিতে হবে। তো দেখো, এটাকে আমি 20 মিনিট রেখে দিয়েছিলাম। তো তারপরে আমি হাতে সামান্য একটু জল নিয়ে আমি মুখটা একটু স্ক্রাব করে নিচ্ছি। যেহেতু এখানে চালের গুঁড়ো আছে বন্ধুরা, সেই জন্য বেশি জোরে জোরে মুখটা রগড়াবে না, একটু দানা দানা থাকলে হয়তো মুখে মানে এটা চিড়ে যেতে পারে, কিন্তু আস্তে আস্তে হালকা হাতে করে নিতে হবে। তো আমি আপার লিপ, নাক টাক সব জায়গায় কিন্তু করে নিচ্ছি। তো দেখো, চোখের ওপরটা করে নিচ্ছি, যেহেতু আমাদের রূপচর্চা করা কিন্তু বেশি একটা হয় না। তো এই সময় সুযোগ যখন পেয়েছি তখন একটু ভালোভাবে পরিষ্কার করে নিই। তো দেখো, গলাটাও ভাবলাম দিয়ে নিই, তো গলাটাও দেখো স্ক্রাব করে নিচ্ছি। তো দেখো, সুন্দরভাবে স্ক্রাবটা করার দেখো আমার হয়েই গেছে। এবার একটা তুমি মোটা সুতির কটন কাপড় নিতে পারো, অথবা একটা টাওয়ালও নিতে পারো। তো আমি একটা কটনের কাপড় নিয়েছি, নিয়ে একটু ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে নিয়ে তারপরে মুখটা আমি ভালোভাবে দেখো পরিষ্কার করে নিচ্ছি। তো এখনই দেখো বন্ধুরা, কত সুন্দর মুখটা গ্লো চলে এসছে। তো ভালোভাবে মুখটা ধুয়ে আর একটা টাওয়াল দিয়ে আমি মুখটা মুছে নিচ্ছি। তো এখন দেখলে বুঝতে পারছো মুখটা আমার আগে কেমন ছিল, এখন কেমন হয়েছে। তো দেখো, আমারও দেখে বেশ ভালো লাগছে, আমিও দেখছি আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। দেখেছো? তো আবার পরের স্টেপে আবার ফিরে আসলাম।
এবার নেব বেসন। তো বেসনের সঙ্গে 2 চামচ বেসন নিয়েছি। তারপরে নেব গোলাপ জল। তো গোলাপ জলটা আমি 2 চামচ নিয়েছি, নিয়ে এটিকেও ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো তোমরা সবাই জানো রোজ ওয়াটার কিন্তু আমাদের মুখে ভীষণভাবে কাজ করে। দেখো তো এবার আমি মুখে বেসন আর রোজ ওয়াটারটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার মুখের উপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেসন কিন্তু যে কোনো কালো দাগ দূর করতে কিন্তু আমাদের সাহায্য করে। তারপরে আমাদের মুখে তো অবাঞ্ছিত কত কিছু থাকে, ব্রণের সমস্যা, অনেক কিছু সমস্যা থাকে, তার থেকেও কিন্তু আমরা রক্ষা পেতে পারি। তো এই ধরো কারি পয়সা খরচ করে পার্লারে না যেয়ে বন্ধুরা আমরা হাতে একটু সময় নিয়ে যদি বাড়িতে করতে পারি কিন্তু অনেকটা কিন্তু আমাদের মুখে গ্লো চলে আসে। তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারছো। তো দেখো আমি মুখে এটাকে হালকা হাতে, তোমার যেহেতু বেসন মিহি, এটিকে তোমার হালকা হাতে করার কোনো প্রয়োজন নেই। একটু যদি তুমি জোরেও ঘষো অসুবিধা নেই। চালের গুঁড়ো ছিল বলে একটু আস্তে আস্তে ঘষতে হয়েছে। তো দেখো এটুকু আমি কটনের একটা কাপড় নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে সেটিকে ভালোভাবে আমি মুখটা মুছে নিচ্ছি। তো এই কটনের কাপড়টা যেহেতু ভিজে ছিল, পরে আমার একটা টাওয়াল ছিল, সেই টাওয়াল দিয়ে আমি ভালোভাবে মুখটা, দেখো জল যেহেতু ছিল সেই জন্য আমি ভালোভাবে মুছে নিচ্ছি। তো বন্ধুরা দেখো মুখটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, দেখো এখন কত সুন্দর গ্লো চলে এসছে। তো মুখটা দেখেও বেশ ভালো লাগে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রিপশন করে আমার পাশে থাকো। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। পরে ফিরে আসবো নতুন একটি ভিডিওর সাথে। তো বিউটি টিপসের ওপরে তোমরা যদি ভিডিও দেখতে চাও তাহলে আমার কমেন্ট করে জানিও, তাহলে আমি আবার এরকম ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসবো। পরে ফিরে আসি নতুন একটি ভিডিওর সাথে।